নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালের দিকে সব কাজকর্ম সেরে মোটামুটি চান করে উঠলাম, মেয়েটাকেও চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মা বাবা দুজনে একেবারে জাল টাল নিয়ে মানে নেট জাল নিয়ে গেল ওদিকে মাছ ধরবে বলে। তো আমি সেই সময় যাব ভাবছি, কিন্তু মেয়েটা ও চান ঘুমানো টাইম একেবারে কেঁদে কেটে একসা করে দেয়। তো সেই টাইমের মধ্যে সব না করলে আবার হয় না, ওর যখন বায় না আর কি, ঘুম পেলে তখন তো ঘুমাতে দিতেই হবে, ওকে নিয়েও আর যাইনি। তো এবারে ঘুমিয়েছি, আর ওর বাবা এসছে, বাড়ি ছিল না, তো রেখে এখন একটু যাচ্ছি ওদিকে, দেখি মাছ টাছ কতটা কী ধরলো, কী ব্যাপার। চান করতে যাবে মা বাবা দুজনেই, তো চান করা বেলায় বলছে যে একেবারে ওদিক থেকে একটু মাছ ধরে আসি বলে তো আসলো। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। এই একটা জবা বেশ ফুটেছে, দারুণ দেখতে। এই ফুলগুলো বেশ ভালো লাগে, একটা একটা করে ফোটে, এই রঙগুলো ফুটছে। আর এই গাছটা সেই লাগিয়েছিলাম তো 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, তো লম্বা হয়েছে কতটা পরিমাণে, আগে এরকম ছিল, মাথাতে ফুল হচ্ছে আবার। আর এই যে অতসী ফুল গাছ, এইগুলো কিন্তু এর দানা পড়ে এখানেই আবার হবে, এখানে কিন্তু দানা ছড়াতে হয়নি। গত বছর এখানে একটা বেশ বড় হয়েছিল, আবার এইগুলো এখানে হয়েছে, কয়েকটা তুলে ফেলে দেওয়া হয়েছে, এক জায়গায় ঘন হয়ে যাচ্ছিল। তো ওগুলোও যখন ফুল হবে বেশ দেখাই ভালো, আর ওই প্রজাপতি এসে ভর্তি হয়ে যায়, আর ওর ওই ফলগুলো ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়। কিন্তু মাছ ধরার এখানে লোকজন কই? ও মা, মা, ঘরেও তো কেউ নেই, পুকুরেও তো কোনো জলে কোনো নরম জল দেখতে পাচ্ছি না, গেল কোথায় সব? ও মা, মা, ও বাবা, ওইদিকে আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, খবরটা ভালো খবর, সুখবর। তো সেটা হচ্ছে আমাদের পাশে ওই যে পুকুরটা, এই 2 বছর নেওয়া হয়, আগের বছর বেশ ভালো মাছ টাছ ধরা গেল, তার আগের বছর তো মানে বৃষ্টি হয়ে আর কি মাছ সব উঠে গেল, এরকম সমস্যা। তো ওই পুকুরটা নেব না ভাবছিলাম, আর প্রচুর চারিদিকে জঙ্গল হয়ে আছে, ঢোলকলমিতে ভরা, মাছ ঠিক মতো ধরা যায় না, একেবারে ছেঁচে শেষ মুহূর্তে গিয়ে ধরতে হয়। তবে ওর জলটা কাজে লাগে, আমাদের বাগান বা পুকুরের জল কমে যায়, জল মাছ দুটো সময়তেই নেওয়া, জলের কারণেই মূলত নেওয়া। তো এবারে তো সেই বৃষ্টির আর দেখা নেই, যা হওয়ার হয়ে গেছে, এখন নেওয়া হবে না ভাবছিলাম বলতে একেবারে ঠিকঠাক যে এবছর আর পুকুর নেব না। তো মা কদিন ধরে বলছে পাগল পুকুরটা নিলি নে, জলের খুব সমস্যা হতে পারে, এরকম বলছিল। এখন কালকে রাত্রি বোধহয় কথা একদম ফাইনাল হয়েছে, বাড়ি এসে বলেছে যে পুকুরটা নেওয়া হয়েছে, আর আগেরবার যা দামে তার থেকে একটু কমেই নেওয়া হয়েছে। তো এখন মা সকালবেলা দেখছিলাম ওর কাছে জিজ্ঞাসা করছে, বলে টাকা টাকা সব দেওয়া হয়ে গেছে? তো বলছে না, টাকা এখনও দেওয়া হয়নি, কথা ফাইনাল, মানে পুকুর নেওয়া হয়েছে। এইটা মা ভালো করে শুনে নিল, তাহলে ওই পুকুর পাড়ের থেকে আওয়াজ উঠেছে, ওখানেই মনে হয় চলে গেছে, এইটা আমার ধারণা। এই দিকে আসলো দেখলাম, আমি ভাবলাম এই পুকুরে, আর যখনই শুনলো যে ওই পুকুরটা নেওয়া হয়েছে তখনই ওই পুকুর পাড়ে এখন চলে গেছে। তো ধান বাগান আট দিয়ে গেছে, সোনামাদিকে ঘুমাচ্ছে, একটু যাই ঘুরে আসি, বাগান এর মধ্যে জল টল কিছু নেই। তো সঙ্গে থাকুন, এটাও একটা ভালো খবর আমাদের জন্য, আর আপনারাও জেনে খুশি হবেন, বড় বড় শোল মাছ বা অন্যান্য মাছও এবার হবে। তবে মা শুনে একটুখানি বলছিল যে টাইম মতো যদি নিতিস, মানে আগের থেকে যদি কথা হয়ে থাকতো, ওই পুকুরটা যদি আমাদের নেওয়ার এরকম হয়ে থাকতো, তো আগে থেকে পরিষ্কার করে রাখতো, পরিষ্কার করে রাখলে মাছ ঢোকে তাড়াতাড়ি আর কি। তো এখন এই ধান বাগান ফেলে, এই যে দেখুন ধান বাগানের মধ্যে কিন্তু একদম শুকনো, ওই পিঠটা এইখান থেকে নামলো না কি সেরা ফেলি, এর আগে এইখান থেকে পুকুর কাটতে যেত। এই যে পুরো শুকনো হাঁটা যাচ্ছে, ধান কাটতেও আর কারো কোনো সমস্যা নেই,
ধানের ফলনটা দেখুন, প্রত্যেকটা এতে ছড়ি ছড়ি করে চলছে। মাছ পড়বে, এত সুন্দর ঝাড়াটা মাছ তুলতো। আমরা এই পুকুরে এসে নেবো তো, যেই না মাছ শুনেছে অমনি এই পুকুরে। বাবার উপর এত রাগ করতে কেন? আরে ঝাড়াটা তুলতে গেলি তো একটু ওই দিক থেকে ঘুরে আসতে হয়, রাস্তার দিক থেকে ঘুরে না গেলি এইদিকে মুখ শালায় ধরে রাখলি জাল ঝাড়া ঢোকে, আর এ মাছ থাকে নাকি? কি বুঝতো পুকুরে মাছের নরম চরম? এখন কি বুঝবো, দাম পরিষ্কার করে দিচ্ছে, না পরিষ্কার করে দিলি তো এ তো পুষে বুঝে যাবে সব। এই বালতিতে কিছু আছে, পাইছো? হ্যাঁ, কি পাইছো? ওই ঝাড়া মাছ, এই কাছে একটা কই, ওই তো একটা কাছে, গাছিগুলো মানে ইয়ে হয়ে যাবে। স্নান করে উঠলাম, না হলে এখানে টানাটানি করতে পারতাম। এখানে এসে দাঁড়িয়ে এসেছি তো একদম পা ডেবে গেছে এর মধ্যে। কি ঠিক আছে? নেট সমেত কাছে টেনে দে। হ্যাঁ হ্যাঁ রে, পুকুরের চারপাশে দেখুন যা দাম হয়ে আছে, এই দাম, ওদিকে ঢোল কলমি, এর তলায় কতটা কি মাছ আছে, তার থেকে বড় কথা দামটা পরিষ্কার করার দরকার, জলটা কাজে লাগবে বাগান বাড়ির কাজে। এবছর তো বৃষ্টি মনে হয় বন্ধ হয়ে গেছে, আর হবে না। এই যে জলটার জমিতে তো এই দাম তুলে দিতে হবে। আর এই জলের জন্য মা বারবার করে বলছিল, ওই জন্য ও নিল পুকুরটা, না হলে। ঢোল কলমির ফুলগুলো হয়ে আছে বেশ ভালো। এই দাম তোলা হয়ে গেলে এবার ওই তো হাওয়াই জাল দেওয়া যাবে না? হাওয়াই জাল দেওয়া যাবে, জাল ফেলা যাবে, এখানে তো পালা টালার কোনো ব্যাপার নেই। আর জল সব নামে গেছে, এবার খেউন ফেললেও আচমকা ভোরবেলা টেলা যেরকম ফেলে অসুবিধা হবে না। এই দাম না করতে দিকে জল পুষে যাবে, মাছ মরে যাবে। দাম কেটে কেটে তুলতে গেলে গোটা একসঙ্গে তোলা যাচ্ছে না, পুরো এর সঙ্গে ওর সঙ্গে সে জুড়ে একেবারে একটা যাবে। যাবে, ওই জন্য কত না দেখে এটা ভাড়া ঘাপড়ি জানি। ও বাবা, মাছ পড়বে কি বলতো, আমি তো বালতি দেখিনি এতক্ষণ। আমি তো বললাম বালতিতে মাছ না, আমি মনে করি একটা দালানো মাছ, তাই বাবারে বেশ। এই তো সত্যি আমি তো বালতিই দেখিনি। তাহলে আর ধারা এখন আজকের আর কি করবা? যতটা কাটিয়ে করা যায়। তাহলে তুমি এদিকে করো, আমি এদিকে রান্নার দিকে যাই। ঘা দিলি তোড়া মাছ কটা নিতে হবে, বোতল তোর মাছ পুড়ে, তোড়া মাছই তো পুড়তেছে। ওর মধ্যেও তোর মাছ। হ্যাঁ, দেখ বাবার পছন্দের মাছ পাচ্ছে, দেখি কি পুড়ে। ঝাড়ার মাছ বেরিয়ে গেল না, এটা মাছ থাকে ওরম ভাই, ঝাড়া গেলি মাছ পড়ে না। ও মাছ এবার কষ্ট করে কাটে, আর যদি মাছ যদি বেরিয়ে যায় তখন আপনি রাগ হয়। ওই তো তাও তো পুড়ে। ঝাড়ার মাছটা পুরো মাঝখানের ঝাড়া ইতে তো মাছ পড়ার কথা বেশি করে, সেটাই তো পড়েনি। ওই তো তোরা মাছ পুড়ে, ছোট ছোট তোরা মাছ। সে ছোট হোক, কিন্তু এই ঝাড়াটায় মাছ পড়ার কথা, এই ঝাড়াটায় মাছ পড়ি। এই ঝাড়াটা আশা করেছিলাম ভালো মাছ পড়ে, কিন্তু ভুলাম। ওই কানাদে কেটে দেয় আর হচ্ছে এই মশারিতে করে আনে তুলে তারপরে এখানে ফেলতেছে। এই কানাদে দাও, দাম ওদিকে যাবো, কি ফিলে দাম। মা কি করতে বলতেছে এবার আবার বলো। ওই দিক থেকে ঘুরে আসো, ওই দিক থেকে ঘুরে আসো। জল বেশি না, বাবা দেখি নেট দাও, হাত বাড়ি নেট। এরকম দামের তলাই তো এই লাঠা মাছগুলো উঠেছে না? আমাকে ওই পুকুরে নামিলে নামিনি তো। কাছে দই
আমার হাতে নেট তুলে দাও উপরে এত বড় করে কাটলি নেটে তুলে ধরে না হ্যাঁ, নেটটা উপর তুলে দাও ছোট করতে হবে। আগে নেটটা উপর তুলে দাও তাড়াতাড়ি এসো তলা মারি এসো তলা মারি এগিয়ে এসো তলা মারি এগিয়ে এসো মারি এগিয়ে এসো এই সুস্মিতা দিকে এগিয়ে এসো হ্যাঁ। জামের ওপর ঢুকিও না না আমি টেনে দিচ্ছি, চান করিস তো এই হাতে করে ধরো মশারিটা ধরো আমি দিচ্ছি। এই কাছে কোন দিকে দিলাম ধর আমার কাছে আমার হাতে কই দাম কাটো কাটো কাছে আরেকটা কই, এই তো আমার তো কাটতে গেলে জল নামছে। না তোমার কাছে তোমার শাড়ি কাটছিস না তোর দাম তোমার কাটতে হয় না ও তোমার শাড়ি চালু কর ও ওরমায় আসবে না ও না কাটলি আসে না পেন কিনে দাও হুম বড় বিড়েই আসতো সোটাই নিয়ে তুললে কাটতে এই কিন্তু আবার একটা মাছ ধরার জায়গা চালু হয়ে গেল। আগে ওই পুকুরটা ছিল, এখন এইটার মধ্যে, এর মধ্যে এখন কদিন চলবে এই রকম দাম কাটাকাটি পরিষ্কার। এই এর তলায় তলায় মাছ থাকে, এর মধ্যে উল্টে দিলাম তো একটা মাছ কোন যায় পড়লো, জটা তুলে মাথা ফুটবে জল বেঁধে গেল না একদম। কই মাছটাকে যাই দাও ওর মধ্যে উঠে উল্টে এইভাবে, এর মধ্যে দিয়েই কত মাছ আছে। এই তো এর মধ্যে থেকে একটা মাছ, এ আর যাওয়ার জায়গা নেই। এই দিক থেকে ও তোমার এদিক নিচে হয় না জানো? না আমার দেওয়া নেই কাশি, একটা কাটি। আর খেলিতে ছোলা মাছগুলো বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি না তুলতে পারলে তো ছোলা মাছ থাকে না জালে গায়ে লাগবে ও জাল করে নিচু করে কাটতে হবে কাটো 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 গেওড়াবি মাছ আমার কাটতে দিয়ে না নেট কাটি দিয়ে এইটা নতুন কাজে বলে এরকম টপাটপ করতে। এখনো হয়নি কাটা সে নামালি তোলা যাবে না জড়িয়ে দিয়ে হ্যাঁ চ্যান্ডেল না করে আইলে ভালো করে গুছিয়ে করে। এইটা কাটো ওই দেখো মাছ, খুব মাছ থেকে যায় তুমি কাটা এটা ঝক করে কাটা এর ফুল ঢুকে যাচ্ছে সব তাই না? ও থাক 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 এদিকে জালেতে সব বেরিয়ে যাচ্ছে ছেঁড়া আটকা গোড়া জালটা ছেঁড়া তুললো দেখা তুললি বই এত বড় উল্টে দাও। ধরো ধরো এই তো ধরো ঝাড়া মার না এর এক জায়গায় গোটো গুলি শুধু সাপ সাপ সাপগুন জাতি দাও প্রত্যেকবার তোমার কাছে ঢুকে যাচ্ছে মশারি 12টা বেজে গেল ওরা তিনজন গেও রাখ চারটে। এই ঝাড়াটা বুলে বুলে ঠিক করে দিলাম তাই যায় কটা হইয়ে
আর ওই ওই মাছটা ঝাড়া মাছ করতে গেলে তো কই মাছ পুড়ে কই মাছ পড়বে, একটা মাগুর শোনো, মাছ তোড়া মাছ ওই যে ঝাড়া ঘেরার কাছে মাছ পড়ে, বুঝলে? তো ঘেরা ঠিকঠাক দিতে পারে না তোমার বাবা। ওই তো ওই আরেকটা আমার মাগুর মাছ বড় পুড়ে বড় মা হ্যাঁ, ওই দেখো তোড়া মাছ পুড়ে। তাক ফেলে দাও ওটা কাশি টানতে গিয়ে কাশি লেগেছে হ্যাঁ ঝাড়ার হবে তার সাথে যাই হোক সব দেখো দেখো মাগুর মাছ কিনে খাওয়ার মারে। মাগুর মাছ জেল মাছ টাছ পুড়ে দুটো পুড়ে ছোট ছোট আর এই বাতিটা যে আগুন ঝপঝপ তুলে দাও ওরম একটা দা ঘুরে কি তুলবো হ্যাঁ ওরম করে দাও একটা দা ঘুরে বাঁচতে বাঁচতে তো 1 ঘন্টা আর আজকে রান্না কেন এইটা কাটে দিয়ে গেওড়াতাম, এইটা কাটিয়ে ঝাড়াটা তুলে গেওড়াবো। মা তাহলে তুমি তুলতে লাগবে আমি বাড়ির দিকে হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ির দিকে যাও নাই ওদিকে আবার বেরিয়ে যাবে ওই একটা ঝাড়া তুলে গেওড়াবো। জুতো পায়ে দিয়ে আর যাওয়া যাবে না পুরো কাদা মাটি হয়ে যাওয়ার মতো আমি কাছে নিয়ে তাই আগে যদি জানতাম যে এই পুকুরেই আজকে নামবে তাহলে চান করে উঠতাম না। তুই যাও বাড়ির দিকে যাও, ঘুমিয়েছে ওর বাবা এসছে সব মাছগুলো নিয়ে আসছি তারপরে। এই মাছ ধরা শুরু হয়েছে এই পুকুরে এইবার একটা তো ওদিকে পরিষ্কার করা আর অসুবিধা নেই মা মাছ ধরতে শুধু একবার এক কথা বলছে বলে আগে যদি নিত তো এই দাম আমি হতে দিতাম না। মানে টাইম মতো নিজের মতো থাকলে তখন পরিষ্কার করা হতো বাবা ওই পাশ দিয়ে বোঝা যায় না আমি এইখানে এসছি তো এখান থেকে দেখতে পাচ্ছি সুপারি গাছগুলো কী দারুণ দেখাচ্ছে এগুলো সব বড় হয়ে গেলে দারুণ লাগবে দেখতে 50টা লাগিয়েছিল তো সব মরে গিয়ে আর এই কটা আছে গোটা কুড়ি মনে হয় আছে এদিক ওদিক করে একটা ছড়া নিছো। বড় হাঁড়িতে জল তুলতে হবে তো হাঁড়িতে করে জল তুলতে পারবো না তো বালতিতে করতে হবে মাছ বাঁচতে হবে তো ওই জন্যই তো বলছি। এই বাইরে এসে দেখো কি মাছ যেই না তুমি পুকুর নেওয়ার কথা বলেছো মার বাবা আজকে চলে গেছে আর আমি এই পুকুরে গিয়ে খোঁজ করছি মাছ দেখবা? পুকুরে হ্যাঁ দেখবা না, সরো। পুরি বাপ রে বাপ, শুধু দামের তলাতে পাওয়া গেছে দাও এবার এই বালতিটা দামি জল আনি দিই পাকাল মাছ হয়েছে অনেকগুলো তো। ঠিক দাম গলিয়ে এই মাছ ধরেছো? হ্যাঁ, পুকুরের দাম না পড়ে করলি মাছ দাম না পয়সা করলে ও দাম বসে গেলি সব জল পুচে গিয়ে একবার মাছ সব মুটে যাবে। এই মাগুর মাছের পাশে কিন্তু পুকুরি ছেড়ে দেয় পুকুরি কই মাগুর মাছ? এই তো ছোট ছোট মাগুর মাছ। ও পাত্র নিয়ে এসো, পাত্র নিয়ে এসো। আগের থেকে যদি পুকুরটা নেওয়া হতো এইখানে বলো ও ঠিক আছে, তাতেই হবে। এই মাগুর মাছগুলো তোলো সুস্মিতা। হ্যাঁ ছোট ছোট মাগুর মাছ পুকুরে ছেড়ে দিই। দেখো এই হচ্ছে কিন্তু বানতোড়া বলো হ্যাঁ, বনতোড়া আর আছে দেখ। না না আছে না ফুটফুট আছে না দেখি ফুটফুটের এই তোড়ার গায়েও হয়। না গো এই তোড়াগুলো বড় হয়। এই তোড়াই এই রকম বললে হবে না বাবার এত তোড়া মাছ পাওয়া গেছে। এই পাকাল মাছকে আমরা কিন্তু তোড়া মাছ বলি। এইটা হচ্ছে এমনি তোড়া ওই জল আছে ঢেলতে এটা এটা বাদ মাছ। হ্যাঁ বাবা বলতে তো মা বলতে দেয় ভগবান বড় না পেলে কি করে? তুমি মাগুর মাছ বড় দেখাও। মাগুর মাছ তো এই কটা ধরেছে। এই মাগুর মাছের বাচ্চাগুলো সব ইয়ে করো। এই পুকুরে ছালি থাকে না বা মা মানুষজনে নিতে বলছে তো কি করবো এই তা বড় বড় মানুষ যেন প্রচুর মাছ খাওয়া শিখেছে। ছোট ছোট মাগুর মাছের বাচ্চা আচ্ছা দাও ভাই একটা জল পাত্র নিয়ে এসো। না এতে দেও না ও মরে না তাড়াতাড়ি এতে দিলে আমি ছেড়ে দেবো এতে দাও। না না, ও হচ্ছে কি ঘোড়া নিচে একটা ঘরে নিলে কি দেব করবা কোথায় গেল এগুলো কাট কইতে আছে এখন। এই দেখো, এই পাকাল আর এই পাকালের ভিতরে অনেক ও পার্থক্য। তোড়া মাছ দুই জাতের। আমার তোড়া মাছ যাবি দিলে হবে না যাবি দেওয়া নাকি? সব যাবে এটা সব যাবি। তোড়া মাছ, লাটা মাছ, কই মাছ সব যাবি। মাগুর মাছের বাচ্চা আর দেখতে পাচ্ছি না। ইধার দেখছিলাম কোথায়। আসছে যাবে কোন জায়গায় এই তিনটে দুটো দেখছে
এ বাচ্চা এত ছোট কেন বছর? এই একটা ও এই একটা। চাকরিয়ে বড় হয়নি। গোল কাঁকড়া পড়লো না তোমার? ও পুকুরের চারিধার শুকনো হয়ে গেছে না? মাছ শুনলো না পুরো। এই পুকুরে জল অঢেল। এখন জল সব এই পুকুরে আনতে হবে, বাগানে দিতে হবে এখন। প্রচুর মাছ।